10 টাকার চন্দন কিনে কুম্ভ মেলায় গিয়ে কোটিপতি। চাকরি করেও 1 মাসে যা বেতন তার থেকে বেশি ইনকাম একদিনের। এই তরুণের ব্যবসার আইডিয়া তাক লাগিয়ে দেবে আপনাকে। সকাল থেকে রাত ভক্তদের কপালে চন্দন বা তিলক লাগিয়ে এত টাকা ইনকাম আগে জানলে আপনিও বোধহয় হতে পারতেন রাতারাতি বড়লোক। মাত্র 10 টাকা ইনভেস্ট করেই রাতারাতি কয়েক লক্ষ টাকার মালিক হওয়ার সুযোগ। নেপথ্যে কোনো স্ক্যাম নয়, একেবারে নিজের খাটনি থেকে কাঁচা টাকা। মহাকুম্ভে এমনই ব্যবসা শুরু করেছেন তরুণ। অনেকেই বলছেন কর্পোরেট চাকরি ছেড়ে মহাকুম্ভে 1 মাস জমিয়ে ব্যবসা করলে আর দেখতে হবে না। দেখুন না, মাত্র 10 টাকার চন্দন কিনে নিয়ে মহাকুম্ভে গিয়েছিলেন এক তরুণ। আর সেখানে যাওয়ার পর প্রতিদিন যে টাকা সে ইনকাম করছে তা শুনলে অবাক হতে হয়। 13ই জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। উত্তরপ্রদেশ সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের এই বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছে কমপক্ষে 40 কোটি পুণ্যার্থী। এরই মাঝে একটি ভিডিওতে এক ব্যক্তি জানান তিনি মাত্র 10 টাকার চন্দনের কৌটো নিয়ে কুম্ভ মেলায় গিয়েছিলেন ভক্তদের কপালে চন্দন পড়ানোর জন্য। একদিনে তিনি সেখানে প্রায় 25 থেকে 30 হাজার মানুষের কপালে চন্দন লাগিয়েছেন, আর প্রত্যেকের কাছ থেকে নিয়েছেন মাত্র 5 থেকে 10 টাকা। এবার তাহলে হিসেবটা করুন, তিনি 10 টাকার এই চন্দন ভোর 4টে থেকে সন্ধে বা বিকাল 4টে পর্যন্ত লাগিয়ে তিনি 65,000 টাকা উপার্জন করেছেন একদিনে। তিলক লাগিয়ে একদিনে 65,000 টাকা ইনকাম। এই হিসেব শুনে অনেকেই রীতিমতো চোখ তুলছেন কপালে। অনেকেই শুধু তিলক নয়, চা বিক্রি করেও লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছেন এই মহাকুম্ভে। এমনিতেই 45 দিনের ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ থেকে 2 লক্ষ কোটি টাকারও বেশি আয় হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ সরকারের। সিআইটি জানিয়েছে স্থানীয় হোটেল, গেস্ট হাউস, অস্থায়ী আবাসন থেকে 40,000 কোটি টাকা আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তেল, প্রদীপ, গঙ্গাজল, মূর্তি, ধূপকাঠি, ধর্মগ্রন্থ, নৈবেদ্য বিক্রি থেকে 20,000 কোটি টাকা আয় হতে পারে। মহাকুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত একটি প্রধান ধর্মীয় অনুষ্ঠান। মহাকুম্ভ 2025 সালের 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 2025 সালের মহাকুম্ভ কেবল বিশ্বাস ও আধ্যাত্মিকতার কেন্দ্র নয়, বরং ভারতের সাংস্কৃতিক ও অর্থনৈতিক শক্তির প্রতীকও। এই অনুষ্ঠানটি ভারতের ধর্মীয় অর্থনীতিকে বিশ্বমঞ্চে তুলে ধরবে এবং উত্তরপ্রদেশকে ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটনের কেন্দ্রবিন্দুতে পরিণত করবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।